কাসেম সুলেমানিকে হত্যার প্রতিশোধ নিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার লক্ষ্যে ইরানের ষড়যন্ত্রের বিষয়টি শনাক্ত করেছে দেশের গোয়েন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক দুই গোয়েন্দা কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, শনিবার ট্রাম্পের উপর হামলার সাথে ইরানের ষড়যন্ত্রের সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিত করা হয়নি। এদিকে ট্রাম্পের উপর হামলা নিয়ে এফবিআই তদন্ত নিয়ে নতুন নতুন তথ্য উঠে আসছে। এফবিআই জানিয়েছে হামলাকারী 50 রাউন্ড গুলি কিনেছিল। উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনকে ঘিরে ট্রাম্প বিরোধী প্রচারণায় নেমেছে বাইডেন হ্যারিস প্রচার দল। এর অংশ হিসেবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডেমোক্র্যাটিক সেনেটর কোরি বুকার অভিযোগ করে বলেন, রিপাবলিকানদের প্রজেক্ট 2025 দেশের মানুষের জন্য ভয়ঙ্কর হবে। সব ধরনের সহিংসতা বন্ধ করে দেশে শান্ত পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার লাস ভেগাসে 115তম NAACP ন্যাশনাল কনভেনশনে দেয়া ভাষণে সবাইকে সব ধরনের উস্কানি ও সংঘাতমূলক বক্তব্য ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঘুষ ও দুর্নীতির 16টি অভিযোগে ডেমোক্রেটিক সেনেটর বব মেনেন্ডেজ দোষী সাব্যস্ত হয়েছেন। মঙ্গলবার ম্যানহাটনের ফেডারেল আদালত এই রায় দেয়। রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও তীব্র ক্ষোভ জানিয়েছেন সেনেটর মেনেন্ডেজ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে রিপাবলিকান পার্টি আগের চেয়ে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী বলে মনে করছেন দলের ডেলিগেট ও আইন প্রণেতারা। হত্যা চেষ্টার শিকার হওয়ার পর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পের উপস্থিতি সবাইকে উজ্জীবিত করেছে বলে জানান তারা।